এটা তো গণতন্ত্রের লজ্জা। দেখুন, যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী সাধারণ কর্মী তারা তাদের আরেকজন কর্মী যে নিহত হয়েছে পুলিশ হেফাজতে তার বাড়িতে যেতেই পারেন। সেইখানে যদি তাকে এইভাবে আক্রমণ করা হয়, এটা কোনো গণতন্ত্রের সুস্থতার লক্ষণ তো হতে পারে না। বিজেপি আজকে যা যা করছে তারা খেয়াল রাখবে যে রাজনীতিতে ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী নয়। এই ক্ষমতা যেদিন চলে যাবে এর 10 গুণ বেশি মানুষের কাছ থেকে, অন্য কারো কাছ থেকে না, মানুষের কাছ থেকে তারা সুদে আসলে ফেরত পাবে। কিন্তু শুভেন্দু অধিকারী তো অন্য কথা বলছেন দাদা, বলছেন আমরা 100 বছর থাকবো। অ্যাডলফ হিটলার বলেছিলেন আমি 1000 বছর থাকবো, টিকেছিলেন 12 বছর। 100 বছর বলছে 1.5 বছর টিকলে হয়। যে বিরোধী নেত্রীর গাড়ি গিয়ে ভাঙচুর করবো, আক্রমণ করবো, ইট ছুড়বো, তাকে মারতে যাবো, ইত্যাদি ইত্যাদি, এগুলো একদম বিজেপির লুম্পেন ফোর্স, তাদেরকে নামিয়ে তারা করছে। কিন্তু লুম্পেনদের দিয়ে আর যাই হোক, পলিটিক্যাল লিডার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তাকে আটকানো অসম্ভব ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে অনেক দোষ করেছেন, তার মধ্যে এই সায়নী ঘোষদের মতো লোকদের এমপি ফেমপি বানিয়ে দেওয়া যে বড় দোষ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হালিশহর গিয়েছিলেন, সেখানে একজন তৃণমূল কর্মী তাকে পুলিশি হেফাজতে যেভাবে তার মৃত্যু ঘটলো, সেই জন্য তার পরিবারের সাথে দেখা করতে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছিলেন। সেখানে কিন্তু বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে কিন্তু ভাঙচুর করার একটা চক্রান্ত করা হয়, সেখানে পুলিশও আটকাতে পারছে না। পুলিশ আটকাতে চাইলে তবে না আটকাবে, এবং এখানে বিজেপির সংগঠিত গুন্ডা বাহিনী তারাই আক্রমণটায় নেতৃত্ব দিয়েছে, তারাই আক্রমণ করেছে। এবং আমরা দেখেছি পুলিশের হেফাজতে একজনকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, এরকম ভয়ঙ্কর অভিযোগ। তারপরেও প্রশাসনের তরফ থেকে এত গা ছাড়া মনোভাব, নিজের দলের একজন কর্মীর এই ভয়ঙ্কর মৃত্যুর ঘটনায় তার পরিবারের সঙ্গে সেই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে যাচ্ছেন, নিজের কর্মীর সঙ্গে পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, এটা তার গণতান্ত্রিক অধিকার। তিনি কেন কোথাও যেতে পারবেন না? তিনি যাওয়া মাত্রই সেখানে বিজেপির গুন্ডা বাহিনী আক্রমণ করবে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এই কি ভরসা? এই ভরসার কথাই কি বলে বিজেপি এসেছিল? তারা গণতন্ত্রের কথা বলে। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী মত প্রকাশের অধিকার নিয়ে কত বড় বড় ডায়লগ দিয়েছিলেন। তাহলে এখানে কোথায় গেল সেই অধিকারের প্রশ্ন? আসলে বিজেপি কোনোভাবেই কোনো বিরোধী স্বরকে তারা সহ্য করতে পারে না, কোনো রকম বিরোধী স্বরকে তারা থাকতে দেবেও না। তারা ভাবছে এইভাবে গুন্ডা দিয়ে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে বা কোথাও কোথাও অতি সক্রিয় করে দিয়ে তারা বিরোধী স্বরকে দমন করতে পারবে। তারা ভুল ভাবছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে কোনোদিনই আটকানো যায়নি, বিজেপিও পারবে না। এই যে যারা আক্রমণ করছে, তারা কি, আপনি বলছেন তারা কি বিজেপির লোক? 100 বার 100 বার আপনি রাস্তাঘাটে বেরোন, সাধারণ মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া নিন, দেখতেই পাবেন বিজেপি সরকারের প্রতি মানুষের কতটা তাদের সমর্থন রয়েছে। একেবারেই তারা তিতিবিরক্ত। 3 মাসে এখনো পুরোপুরি হয়নি। একটা কোনো প্রকল্পের যার তারা ঘোষণা করেছিল অমুক তমুক এই দেবো সেই দেবো, একটা কোনো প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন না, অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রয়েছেন। এমতো অবস্থায় সাধারণ মানুষের আর যাই তাদের কাজ থাক না কেন, তারা এই কাজ কোনোদিন করতে যাবে না যে বিরোধী নেত্রীর গাড়ি গিয়ে ভাঙচুর করবো, আক্রমণ করবো, ইট ছুড়বো, তাকে মারতে যাবো, ইত্যাদি ইত্যাদি, এগুলো একদম বিজেপির লুম্পেন ফোর্স, তাদেরকে নামিয়ে তারা করছে। কিন্তু লুম্পেনদের দিয়ে আর যাই হোক, পলিটিক্যাল লিডার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তাকে আটকানো অসম্ভব ব্যাপার। শুভেন্দু অধিকারী উনি বলেছিলেন, বা বিজেপির মূল স্লোগানটাই ছিল, মূল বার্তাটাই ছিল যে ভয় আউট ভরসাহীন। এখানে তো উল্টোটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, বাস্তবে উল্টোটাই হওয়ার কথা। তারা যা যা বলে তার উল্টোটাই হয়। যখন আজকে দিনের কথা বলে নরেন্দ্র মোদী প্রথম ক্ষমতায় এসেছিলেন, আজকে দিন যে কীরকম আজকে দিন আমরা দেখেছি সে তো আমরা জানি। জিনিসপত্রের দাম থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রার মান সব কিছুর ভয়ঙ্কর অবনতি হয়েছে। 15 লাখ টাকার যে মিথ্যা প্রতিশ্রুতি, যেটাকে তারা পরে জুমলা বলেছিলেন, সেটার তো এখন কিংবদন্তি হয়ে গেছে। নোট বাতিলের কথা মনে করুন। নোট বাতিল হলে কত নাকি ভালো হয়ে যাবে, চারিদিকে সব অন্যায় অত্যাচার সব শেষ হয়ে যাবে আর মানুষ দারুণ ভালো থাকবে। কী যে হয়েছে সে তো আমরা দেখতেই পাচ্ছি। অর্থাৎ বিজেপি মুখে যা বলে কাজের ক্ষেত্রে ঠিক উল্টোটাই হয়। বাংলার ক্ষেত্রেও ভয় ইন হয়েছে, ভরসা আউট হয়ে গেছে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো পদক্ষেপ নেবেন? আপনারা কি কোনো পদক্ষেপ? 100 বার আমরা রাজনৈতিকভাবে লড়াই করব, এবং আইনি পথে সে লড়াই সে তো ইতিমধ্যে আমরা তার ব্যবস্থা, তার যা বন্দোবস্ত সেটা আমরা করছি। সেই প্রক্রিয়া অবশ্যই জারি থাকবে, কিন্তু মূল লড়াই রাজনৈতিক লড়াই। সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে একমেবা দ্বিতীয়ম, সেটা আরও একবার প্রমাণ হয়ে যাবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে বিজেপি সরকার যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, যার জন্য শিক্ষকরা, যারা চাকরিহারা যোগ্য শিক্ষক, তাদের পাশে থাকবো বলে আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, তাদেরকেই তো আমরা দেখলাম গত পরশুদিন প্রিজন ভ্যানে তুলে লালবাজার নিয়ে। এটাই তো স্বাভাবিক। আর যে কোনো রাজ্যে, আপনি ত্রিপুরার উদাহরণ মনে করিয়ে দিতে চাইবো, সেখানে সিপিএম এর সরকারের আমলে 10,500 শিক্ষকের চাকরি চলে গেছিল। বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় আসার বোধহয় 2 মাস না 3 মাস একটা কিছু বলেছিল, তার মধ্যে সবাইকে পুনর্বহাল করবে। আজ মানে প্রথম টার্ম শেষ হয়ে দ্বিতীয় টার্ম তাদের চলছে। পুনর্বহাল দূরের কথা, সেসব শিক্ষকদের খোঁজও তারা নেয় না। একই জিনিস এখানেও হতে চলেছে। যারা সেই সময় তৃণমূল সরকারের আমলে সরকারের ওপর ভরসা না রেখে বিজেপির তালে তাল মিলিয়েছিলেন, তারা এখন দেখুন কেমন লাগছে। লালবাজার
লালবাজারে তুলে নিয়ে গেছে, কোনো মেন স্ট্রিম মিডিয়া কোনো খবর দেখায়নি, আপনাদের কথাই এখন কেউ শুনতে রাজি নয়। অন্তত তৃণমূল আমলে তো 24 ঘন্টা আপনাদেরকে দেখাতো মিডিয়া, এখন দেখানো দূরের কথা, লালবাজার তুলে নিয়ে যাচ্ছে, সেই খবরটাই মানে পুরোপুরি চেপে যাওয়া হচ্ছে। এবার আপনারা যাদেরকে এনেছেন ক্ষমতায় আপনারা বুঝুন, 4 মের পর তো আপনাদের নেতারা জয় শ্রীরাম বলে মাথায় টিকা লাগিয়ে প্রচুর ছবি টবি দিয়েছিলেন, এখন সেই ছবিগুলো ফ্রেমে বাঁধিয়ে রেখে দিন, দেখুন চাকরি যদি ফিরে পান। যে পরিমাণে ভয়ঙ্কর কুৎসিত নোংরা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়কে করা হয়েছিল ফেসবুকে, বা এখনও করা হয়, সরকারের থাকাকালীন কিছুই কোনো ব্যবস্থা নেওয়া হতো না, আর এখন কিছু লিখতে না লিখতেই বাড়িতে পুলিশ চলে যাচ্ছে, কি লিখুক না লিখুক লেখার আশঙ্কা থেকেই পুলিশ গ্রেপ্তার করে নিতে পারে, এইসব বলে মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন। গুন্ডা দমন আইন দিয়ে গুন্ডা দমনের বদলে যারা প্রতিবাদী স্বর, যারা বিরোধী স্বর, যারা সরকারের বিরুদ্ধে কথা বলবে তাদেরকেই দমন করার ব্যবস্থা করছেন, এবং নির্দিষ্টভাবে এটা বলতে কোনো দ্বিধা নেই, সংখ্যালঘু মানুষজনকে আতঙ্কে রাখার কাজ, ভয় দেখিয়ে রাখার, কোণঠাসা করে রাখার কাজ এই সরকার করছে। যেটা বলছেন বিধানসভায় দাঁড়িয়ে, সেটা কোনো সভ্য সমাজে, কোনো সভ্য সরকারের মুখ্যমন্ত্রী এই ভাষায় কথা বলতে পারেন না। শুভেন্দু অধিকারী বলছেন, কিন্তু আবার আপনাকে বলছি, তিনি বাংলার ইতিহাসে যুক্ত ফ্রন্টের অংশটুকু বাদ দিলে সবচেয়ে স্বল্পমেয়াদী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। অন্যদিকে আমরা যেটা দেখছি, সোশ্যাল প্ল্যাটফর্মটা উনি বিশেষ নজর রাখবেন, মেইন স্ট্রিম মিডিয়া। হ্যাঁ, না, মেইন স্ট্রিম মিডিয়াকে তো পুরো দাবিয়ে রেখেছে, পায়ের তলায় নিয়ে নিয়েছে। বিজেপি যা বলে তারা সেরকম দেখায় কিংবা দেখায় না, এবং একমাত্র জায়গা রয়েছে সোশ্যাল মিডিয়া, যেখানে মানুষ মন খুলে কথা বলছে, এবং অধিকাংশ মানুষ বিজেপির বিরুদ্ধে কথা বলছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কথা বলছে। নরেন্দ্র মোদীকে যা ফেস করতে হচ্ছে সে তো তারা জানেই। সুতরাং সোশ্যাল মিডিয়াকে তারা ভাবছে এইভাবে কর্নার করবে, নজরদারি করে যারা যারা বিরুদ্ধে লিখবে তাদেরকে গ্রেপ্তার করবে, কিন্তু এইভাবে নরেন্দ্র মোদী নিজেই পারেননি, শুভেন্দু অধিকারী তো কোন ছাড়। অন্নপূর্ণা ভান্ডারের যে অ্যামাউন্ট, সে অ্যামাউন্ট এখনো পর্যন্ত কারো অ্যাকাউন্টে সেভাবে ঢুকছে না, অনেকে বঞ্চিত হচ্ছেন, অনেকে পাচ্ছেনই না। সেই দিক ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যন্ত গ্রামের মহিলারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। শুধু অন্নপূর্ণা ভান্ডার কেন, বিধবা ভাতা পাচ্ছেন না, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না, বেকার ভাতা পাচ্ছেন না, কোনটা পাচ্ছেন? সরকারি প্রকল্পের এখন অবধি আপনি গিয়ে দেখুন না, সমাজের বিভিন্ন বর্গের জন্য তৃণমূল কংগ্রেসের সরকার যত প্রকল্প তৈরি করেছিল, সেটা নিয়ে অভিযোগ ছিল যে অমুক কাটমানি চায়, তমুক কাটমানি চাই, অভিযোগ নিশ্চয়ই ছিল, এটা নিয়ে আমি একদম অস্বীকার করছি না, কিন্তু মানুষ পেতই না, এই অবস্থা কিন্তু হয়নি। যে অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসছে, এই অন্নপূর্ণা ভান্ডারের জন্যই এরা ক্ষমতা থেকে চলেও যাবে। মিথ্যা প্রতিশ্রুতি বাংলার মানুষের সহ্য করার ধাতে নেই, বাংলার মা বোনেরা সহ্য করবেনও না। বিভিন্ন জায়গায় যে পরিমাণ বিক্ষোভ হচ্ছে, মূলধারা সংবাদ মাধ্যম দেখানোর সাহস নেই, তারা দেখাচ্ছেন না, কিন্তু তার মানে এই নয় যে মানুষ চুপ করে রয়েছে বা ব্যাপারটাকে মেনে নিচ্ছে। অন্যদিকে সায়নী ঘোষ, তাকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর গুণগান গাইতে এবং বৈঠক করে হাসি মুখে ছবি পোস্ট করতে। এই বিষয়গুলো কিভাবে? দূর দূর, এইসব এলিমেন্টদের নিয়ে কথা বলা সময় নষ্ট, নিজেরই গায়ে লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে অনেক দোষ করেছেন, তার মধ্যে এই সায়নী ঘোষদের মতো লোকদের এমপি ফেমপি বানিয়ে দেওয়া যে বড় দোষ ছিল। আমি আশা করব সেই দোষ খালন তিনি করবেন, এবং আগামীতে এই ধরনের লো কোয়ালিটি ফালতু এলিমেন্টদের তিনি আর যাই করুক, তাদের মাথায় হাত রেখে তাদেরকে এত বড় নেতা নেত্রী বানাবেন না। তিনি নিজে দেখুন যে এইসব ফালতু এলিমেন্টদেরকে তিনি যেভাবে প্রজেক্ট করে দিয়েছিলেন, তার ছবি, তার নাম ভাঙিয়ে এমপি হয়ে গেছে, কেউ এমএলএ হয়ে গেছে, হয়ে গিয়ে এখন বেইমানি তো করছেই, শুধু তাই না, মানে বেইমানি করবারও একটা মিনিমাম লাজ লজ্জা থাকে, একটা ধরন থাকে, এদের সব কিছুই নেই। পলিটিক্যাল এলিমেন্টের একেবারেই নয়, পাতি সুবিধাবাদী। এদেরকে আমাদের দোষ হয়েছিল যে এদেরকে আমরা প্ল্যাটফর্ম দিয়েছিলাম। কাকুলি ঘোষ দস্তিদার, উনি বলছেন 40 বছর ধরে আমি মানুষ চিনতে ভুল করি। উনি কি ওনার হাজবেন্ডের কথা বলছেন? আমি ওনার হাজবেন্ডকে চিনি না, বলতে পারবো না। তিনি চিনেছেন না চিনেছেন তার ব্যক্তিগত ব্যাপার, তার পারিবারিক কোনো বিষয় নিয়ে আমার কোনো আগ্রহ নেই। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই বিরোধী দলনেতা হিসেবে যিনি ঋতব্রত, তিনি দেখা যাচ্ছে একবারে মুখ্যমন্ত্রীর পেছনে পেছনে ঘোরাঘুরি করছেন, একেবারে বলতে গেলে যেন মুখ্যমন্ত্রীর কোলেই বসে পড়ে। হ্যাঁ, কোলেই তো আসলে বসে আছেন, তাকে কোলে বসে ফিশ রোল খাওয়াচ্ছে, আদর যত্ন করছে। রাজ্যটার প্রশাসন কোথায় চলছে আপনি দেখুন না, চারিদিকে মানে প্রশাসন বা সরকারের কাজ বলতে যেটা হওয়ার কথা, তার কতটুকু আপনি দেখতে পাচ্ছেন? এই মাত্র আপনি 3-4 দিন আগেই কলকাতায় 8 ঘন্টা মতো বৃষ্টি হয়েছিল, একেবারে পুরো বন্যার মতো নদীর মতো ভেসে গেছে, আর সেই সময় ফিরহাদ হাকিম আর শুভেন্দু অধিকারী ফিশ রোল খেতে খেতে তারা গল্প করছে। এইভাবে তো সরকার চলতে পারে না। এটা ছদ্ম বিরোধী দাঁড় করিয়ে দিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেও জানে যে বিরোধী দলনেতা হিসেবে তার কাজ হচ্ছে শুভেন্দু অধিকারীর পেছন পেছন ল্যাজ নাড়তে নাড়তে ঘুরে বেড়ানো। সেটাই তিনি সেদিন করছিলেন, ক্যামেরায় ধরা পড়ে গেছে নেহাত। আরও অনেক কিছু ধরা পড়বে, যদিও মানুষ এমনিও বোঝেন, যে কারণে এরা সিকিউরিটি ছাড়া রাস্তায় বেরোনোর কোনো সাহসই দেখাতে পারছে না।